যমুনা গ্রুপের মালিক মারা গেল, তাই না? কত কিছু আছে তার। এই যমুনা গ্রুপের মালিক যখন মারা গেল, তো ওই যমুনা গ্রুপের একটা অংশ যদি তার কবরে দিয়ে আসতো, কিন্তু দিয়েছে কেউ? কোটি কোটি টাকা, যমুনা ফিউচার পার্ক, যমুনা ব্যাংক সহ আরো যা কিছু আছে দেখবেন সবগুলো ভাগ করে নিয়েছে ওই বাবুল বা নুরুল ইসলাম বাবুল, নাকি নুরুল ইসলাম বাবুলের জন্য একটা টাকা নয়, কিছুই তার জন্য রাখে নাই। তো এটা পাগল, এরা এক নম্বর পাগল। শুধুমাত্র কামাই করে, মাথার ঘাম পায়ে ফেলে, সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শুধুমাত্র এগুলোই করছে, একটা টাকাও তার জন্য যাবে না। আপনি যদি দাঁড়িয়ে সব মানুষকে একত্রিত করে জিজ্ঞাসা করেন কে কে জাহান্নামে যাবে, একজনও বলবে আমি যাব? কে দেখবেন আজকের এই ওয়াজ শেষ হওয়ার পরেই অনেকে সিগারেট ধরিয়ে বাড়িতে যাবে। না, বাস্তব কথা বলতেছি ভাই। তো এটা কি আসলে জাহান্নামী খাবার নাকি জান্নাতি খাবার? এটা কি জান্নাতে পাওয়া যাবে? জান্নাতে কোনো ধোঁয়াও নাই, আগুনও নাই, তাহলে আপনি খান কেন? তারপরে এখান থেকে চলে যাবে অনেকের হাজারবার। আচ্ছা, এমন কেউ এখানে আছেন? হাত তুলবেন। আমি জানি না চাকরির নিচে কাপড় পরলে জাহান্নামে যাবে, এই খবর আমি জানি না। এরকম কেউ আছে? তার মানে সবাই জানেন। এখন জানার পরেও যারা আমল করে না তাদের জন্য যা হওয়ার সেটাই হবে। আমরা বলতে পারবো না। আমি আপনাকে এই জান্নাত অথবা জাহান্নামীদের ঠিকাদার, কন্ট্রাক্টর হয়ে তো আমি আসি নাই যে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব, জাহান্নাম থেকে মুক্ত করব বা জাহান্নামে ঢুকাই দেব, এই জন্য আসি নাই। আমাদের বায়ান বা আমাদের বালাগ পৌঁছিয়ে দেওয়াটা দায়িত্ব। তো আমাদের উদ্দেশ্য হলো এই জাহান্নামের ভয়াবহ অধ্যায়, এখান থেকে যদি বাঁচতে চান তাহলে কি মরণের পরে বাঁচবেন নাকি এখনই বাঁচবেন? এখনই। আল্লাহ কবি বলতেছেন যে ওয়ারাআইতুন নাসা ইয়াজরি ওয়ারাআল মালি ফাল মালু তারিকুহু ওয়ারাআইতুন নাসা ইয়াখাফু মিন রিজকিহি ফাল্লাহু রাযিকুহু ওয়ারাআইতুন নাসা ইয়াবনিল কুসুর ওয়াল কবরু মাসকানুহু ফাসাইয়্যিদ। আমি মানুষকে দেখে আশ্চর্য হই, পাগল হয়ে যায়। আমি 3 ধরনের পাগল দেখেছি। ওনার বক্তব্য, কবির বক্তব্য, 3 ধরনের পাগল আমি দেখেছি। এক, যারা সম্পদের পিছনে সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত শুধু দৌড়ায় আর দৌড়ায়। অথচ আশ্চর্য ব্যাপার হলো ওই সম্পদের মধ্যে থেকে এটা যদি একটা সম্পদ হয়, এই সম্পদটা নিয়েও সে কবরে যাবে না। যাবে? একটা টাকাও দিবে? এই যে আমাদের যমুনা গ্রুপের মালিক মারা গেল, তাই না? কত কিছু আছে তার। এই যমুনা গ্রুপের মালিক যখন মারা গেল, তো ওই যমুনা গ্রুপের একটা অংশ যদি তার কবরে দিয়ে আসতো, কিন্তু দিয়েছে কেউ? কোটি কোটি টাকা, যমুনা ফিউচার পার্ক, যমুনা ব্যাংক সহ আরো যা কিছু আছে দেখবেন সবগুলো ভাগ করে নিয়েছে ওই বাবুল বা নুরুল ইসলাম বাবুল, নাকি নুরুল ইসলাম বাবুলের জন্য একটা টাকা নয়, কিছুই তার জন্য রাখে নাই। তো এটা পাগল, এরা এক নম্বর পাগল। শুধুমাত্র কামাই করে, মাথার ঘাম পায়ে ফেলে, সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শুধুমাত্র এগুলোই করছে, একটা টাকাও তার জন্য যাবে না। আর একটা পাগল, ইয়াখাফু মির রিজকিহি ফাল্লাহু রাযিকুহু। আপনি যেই বাড়িতে কর্মী নিয়োগ হয়েছেন, খেতে তো সেই দেবে না, কে দিবে? আপনি যে বাড়ির চাকর, সেই বাড়িতে খাবেন না। সেই বাড়িওয়ালা আপনাকে টাকা দেবে না। তো আপনি কাজ করতেছেন আর চিন্তা করতেছেন যে কেমনে হবে, কি যে খাবো, কি খেতে দিবে, এই চিন্তা তো আপনার না। যে আপনাকে নিয়োগ করেছে চিন্তাটা, যে আপনাকে সৃষ্টি করেছেন তার আছে, তিনি রিজিকের ব্যবস্থা করবেন। আপনি রিজিকের পাগল কেন? আপনি রিজিকের জন্য চুরি করতে গেলেন কেন? রিজিকের জন্য আপনি ঘুষ খেতে গেলেন কেন? রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুষ খাই, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 টাকা 4 টাকা করে নেন, কেউ আবার চাঁদা তুলে, ভুয়া চাঁদা তুলে। এগুলো সব পাগলামি, এরা পাগল।
কিচ্ছু হবে না। ফাল্লাহু রাযিকুহু, আমাদের রিজিক দাতা কে? আমাদের রিজিক দাতা কে? লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা। হায় রে মানুষ, আল্লাহর নবী বলেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে, যেমন ভরসা করা উচিত তেমন ভরসা করলে অবশ্যই আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। কামা ইয়ারযুকুত তায়রা, যেমন ভাবে তিনি পাখিদের রিজিকের ব্যবস্থা করেন। সকালে ওঠে তারা সবাই ক্ষুধার্ত পেট নিয়ে বেরিয়ে যায়, জানে না কোথায় খাবে, কোথায় রান্না হবে আর কোথায় আবাদ হবে। তারা কোনো চাষ করে না, কোনো রান্নাও করে না, কোনো কাজকর্মও করে না, শুধুমাত্র আল্লাহর ইবাদত করে। তার জন্য কোনো এমপি নাই, তার জন্য কোনো মিনিস্টার নাই, কোনো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, কেউ তাদের জন্য খাবারের ব্যবস্থা করে না। কিন্তু এই বাংলাদেশের মাটিতে নয়, এই আসমানের নিচে জমিনের উপরে যত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন পাখি আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব পাখিদের খাবারের ব্যবস্থা করেন। কে? আল্লাহ ব্যবস্থা করেন। তাহলে এত পাখির খাবারের ব্যবস্থা হয়, তুমি বান্দার ব্যবস্থা হবে না কেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পাখিগুলো আবার যখন ফিরে আসে তখন কি নিয়ে আসে? পেট পূর্তি করে শুধু নয়, এমনকি তার যে বাচ্চাগুলো বাসায় আছে এই বাচ্চাদের জন্য খাবার নিয়ে চলে আসে। সুবহানাল্লাহ। কোনদিন পাখিদের বিরুদ্ধে আপনারা বিচার দিয়েছেন থানায় যে আমার খাবারগুলো খেয়ে গেল? বলেছেন? আমার ফসলগুলো নষ্ট করলো? বলেন নাই তো। কিন্তু তাদের রিজিক আল্লাহ ঠিকই দেন। আর মান্দার নাকি রিজিকের ব্যবস্থা হয় না। একটা তিমি মাছ নাকি 7.5 টন খাবার খায় 24 আওয়ার্স, 24 ঘন্টা 7.5 টন যদি খাবার খেতে একটা তিমিকে আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন। আরে নাকের লকৃতজ্ঞ মানুষ তুমি, তোমার খাবারের কয় টন খাবার খেতে পারো তুমি? তোমার খাবারের ব্যবস্থা হবে না। তুমি কেন দুর্নীতি করতে গেলে, বাংলাদেশকে সাইজ করতে গেলে? হ্যাঁ, একজনের নাকি পেট ভরে না। পিকে হালদার বাংলাদেশ ব্যাংকের 12টা বাজিয়ে দিয়ে চলে গেছে, এক পিকে হালদারি। আর আরেকটা কি, ওই যে প্রদীপ শীষ না কি যেন, 99 জন মানুষকে হত্যা করেছে। ওসি ছিল মনে হয়, ওই প্রদীপ শাহ, ওই একজন মারতেছে আর আরেকজন পিকে হালদার বাংলাদেশ ব্যাংকের টাকাগুলো কচু কাটা করে কাটতেছে। যাই হোক, এইভাবে আর কত খাবেন? আল্লাহর উপর একটু ভরসা করেন, আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, কুরআন পড়েন না নাকি? দেখেন 3 নম্বর 4 নম্বর 5 নম্বর আয়াত, সূরা তালাক, সূরা তালাকে আল্লাহ বলছেন ভয় করো, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তো ভয়ই নাই, রিজিক আবার কোথা থেকে আসবে? লাউ আন্না, কি গো, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তোমরা যদি আল্লাহকে ভয় করো, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, যদি তাওহীদ প্রতিষ্ঠা করো, আল্লাহ রাব্বুল আলামিন শুধু জমিনের নয়, এই আসমানের বরকতের দরজা সহ, জমিন এবং আসমান দুই দরজায় তোমাদের বরকতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। কত খাবেন আপনি? কত দরকার? আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যবস্থা করে দিবেন। যাই হোক, আমি বলছিলাম জাহান্নামের ভয়াবহতা নিয়ে। এই ভয় তো আমাদের ভিতরে আসে না। নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন আখিরাতের আগুনের মধ্যে অনেক তফাৎ। দুনিয়ার আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, মাথা ঠিকই থাকে, মাথা দিলে মাথা পুড়ে যায়, অন্যান্য অঙ্গগুলো থেকেই যায়। কিন্তু নারুল্লাহিল মুকাদ্দা, আল্লাহর আগুন, জাহান্নামের প্রজ্বলিত আগুন যখন মানুষকে স্পর্শ করে, যেখানে স্পর্শ করে সেই জায়গা নয়, তার শরীর, মন তথা কলিজা সহ পুড়ে ছারখার হয়ে যায়। এত কঠিন, এত কঠিন। এই জাহান্নাম থেকে মুক্তির জন্য আপনাদের কোনো প্রচেষ্টা, কোনো প্রয়াস, মুক্তির জন্য কোনো প্রচেষ্টা, কোনো প্রয়াস কিছুই নেই।